আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ, কাজে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি এবং পিএসসি বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো, প্রথম যে প্রশ্নটা আমাকে একাধিক জন করেছো সেটা হচ্ছে কি, একাদশ দ্বাদশে যে মানে ওয়েটিং লিস্ট আছে, ওয়েটিং থেকে যখন ডাকবে সেটা কিভাবে ডাকবে, ক্যাটাগরি ওয়াইজ ডাকবে না সেটা ইন জেনারেল ডাকবে। দেখো, নবম দশমে যেটা হবে সেটাই কিন্তু 11-12 হচ্ছে, অর্থাৎ 11-12 যেভাবে ডাকবে 9-10 কিন্তু সেভাবেই ডাকা হবে। কাজে এই প্রশ্নটা অনেকে মাথাতেই আসে যে ওয়েটিং থেকে কিভাবে ডাকবে, ক্যাটাগরি ওয়াইজ ডাকবে। তো দেখো, এই উত্তর আমি বলি যে ফার্স্ট ফেজ কাউন্সেলিং যে এখনো কন্টিনিউ হচ্ছে ক্লাস 11-12-এ, তো সেখানে ফার্স্ট ফেজ কাউন্সেলিং কারা রাখা হচ্ছে, যারা এম প্যানেল হয়েছে। তো সেখানে যতজন ডাক পেল, যতগুলো সিট ফাঁকা পড়ে রইল, তার ভিত্তিতে কিন্তু আফটার ফার্স্ট ফেজ কাউন্সেলিং ততগুলো ক্যান্ডিডেটকে সেই সাবজেক্টে ওয়েটিং থেকে ডাকবে। এটা পরিষ্কার, যে সাবজেক্টে যতগুলো সিট ফাঁকা থাকবে সেই সাবজেক্টে ততজনকে ডাকবে ওয়েটিং থেকে। এবারে প্রশ্নটা কিভাবে ডাকবে, ক্যাটাগরি ওয়াইজ ডাকবে। আচ্ছা, একটা আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। সাপোজ মনে করো ম্যাথামেটিক্স সাবজেক্টে 736টা ভ্যাকান্সি আছে। সাপোজ, এটা অ্যাজ পার এক্সাম্পল বলছি, ম্যাথামেটিক্স সাবজেক্টে 736টা ভ্যাকান্সি রয়েছে। সেখানে 3 দিন ফার্স্ট ফেজে কাউন্সেলিং হয়েছে। মনে করো সেখানে 736-এর মধ্যে মনে করো সেখানে 170 জন জেনারেল মেল ফিমেল ছিল। মন দিয়ে শোনো, 736-এর মধ্যে সাপোজ 170 জন জেনারেল মেল ফিমেল ছিল। তো সেখানে 3 দিন কাউন্সেলিং পরে, ফার্স্ট ফেজ কাউন্সেলিং এর পরে দেখা যাচ্ছে 170-এর মধ্যে 160টা জেনারেল মেল ফিমেল স্কুল নিয়েছে। অর্থাৎ জেনারেল মেল ফিমেলে এখনো 10টা সিট ফাঁকা আছে। সেই 10টা সিট কিন্তু ওয়েটিং থেকে যারা জেনারেল মেল ফিমেল আছে সেই অনুযায়ী তাদের কিন্তু মেরিট র্যাঙ্ক অনুযায়ী পরপর ওই ক্যাটাগরির পরপর 10 জনকে ডাকবে। কি বিষয়টা বুঝতে পারলে? আবার উদাহরণ দেখো, মনে করো ম্যাথামেটিক্স সাবজেক্টে 736টা ভ্যাকান্সি আছে। সেখানে এসসি ক্যাটাগরি, শিডিউল কাস্ট ক্যাটাগরি, সেখানে মনে করো সেখানে 190টা ভ্যাকান্সি ছিল 736 জনের মধ্যে ম্যাথ সাবজেক্টে। সাপোজ 190 সেখানে এসসি ক্যাটাগরির জন্য রিজার্ভ ছিল। কিন্তু 3 দিনে ফার্স্ট ফেজ কাউন্সেলিং এর পরে সেখানে মনে করো 170টা এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট স্কুল চুজ করেছে। অর্থাৎ সেখানে ফার্স্ট ফেজ কাউন্সেলিং এর পরে দেখা যাচ্ছে যে সেখানে 20টা এখনো ভ্যাকান্সি রয়েছে এসসি ক্যাটাগরিতে ম্যাথ সাবজেক্টে। তাহলে সেকেন্ড ফেজ যখন কাউন্সেলিং হবে ওয়েটিং থেকে, তখন কিন্তু সেই ওয়েটিং থেকে 20 জন এসসি ক্যাটাগরি প্রথম দিক থেকে র্যাঙ্ক অনুযায়ী 20 জন এসসি ক্যাটাগরিকে ডাকবে। হিসাব পরিষ্কার, আশা করি বুঝতে পারলে। আমি তোমাদের আরেকটা উদাহরণ দিই। সাপোজ ম্যাথ সাবজেক্টে 736-এর মধ্যে মনে করো সেখানে এসটি ক্যাটাগরি আছে 150 জন, সেখানে সিট আছে। ফার্স্ট ফেজ কাউন্সেলিং এ সেখানে 150 জনই সিট বুক করেছে। অর্থাৎ ম্যাথ সাবজেক্টে সাপোজ মনে করো ম্যাথ সাবজেক্টে এসটি ক্যাটাগরিতে কোনো সিট ফাঁকা রইল না। তাহলে যখন ম্যাথ সাবজেক্ট যখন সেকেন্ড কাউন্সেলিং হবে,
তাহলে কিন্তু ওয়েটিং এসটি কিন্তু একজনও ডাক পাবে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে ক্যাটাগরি ওয়াইজ এবং মেরিট ওয়াইজ সেখানে ডাকবে সেকেন্ড কাউন্সেলিংয়ে, অর্থাৎ যখন ওয়েটিং থেকে জব পাবে। আমি আশা করছি তোমাদের সামনে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। 11-12 যেভাবে ডাকছে 9-10 সেম প্রসেসিং ডাকবে। কাজে এই প্রশ্ন অনেকে করেছিলেন, আশা করি সবার আমি উত্তর ডাউট ক্লিয়ার করতে পেরেছি। তো যাই হোক, এটাই ছিল আমার মেন আজকে আলোচনার বিষয়। এর সাথে সাথে বলে রাখি যে তোমাদের সেকেন্ড ফেজ কাউন্সেলিং কবে নাগাদ হবে, প্রশ্নটা আমি অনেকবার ভিডিও দিয়েছি, একাধিকবার ভিডিও দিয়েছি। এই একাধিকবার ভিডিও দেওয়াতে আমাকে অনেকে বলছে যে আপনি ভিউজ কামানোর জন্য একই ভিডিও বারে বারে দিচ্ছেন। দেখো, একই ভিডিও বারে বারে মোটেই নয়। বিভিন্ন সময় বিভিন্ন জনের কোশ্চেন করে, আমি তার উত্তর দিতে গিয়ে হয়তো একই তথ্য একাধিকবার বলা হয়ে যেতে পারে। তো আজকে আমি বলি যে সেকেন্ড কাউন্সেলিং কবে থেকে হবে। দেখো, ফার্স্ট ফেজ কাউন্সেলিং যতক্ষণ না সব সাবজেক্টে শেষ হচ্ছে ততক্ষণ সেকেন্ড ফেজ কাউন্সেলিং শুরু হবে না, এটা পরিষ্কার হিসাব। এখানে শেষ নয়, 11-12 ক্লাস 11-12 সমস্ত সাবজেক্টে ফার্স্ট ফেজ কাউন্সেলিং হয়ে যাবে, তারপর কিন্তু সেকেন্ড ফেজ কাউন্সেলিং শুরু হবে। কখনো এটা ভেবো না যে মনে করো হিস্ট্রি সাবজেক্টে ফার্স্ট ফেজ কাউন্সেলিং হয়ে গেল, এখনও মনে করো বেঙ্গল সাবজেক্টে বাকি আছে, ইংলিশে বাকি আছে, আবার সেখানে সেকেন্ড ফেজ আসবে হিস্ট্রি সাবজেক্টে, এমনটাই তো হবে না। সমস্ত সাবজেক্টে একবার ওভারঅল ফার্স্ট ফেজ কাউন্সেলিং হয়ে যাবে, তারপরে যেমন সিট থাকবে মেরিট এবং ক্যাটাগরি ওয়াইজ সেখানে ডাকা হবে। এটাই পরিষ্কার ইঙ্গিত। আশা করি প্রত্যেক বিষয়টা বুঝতে পারলে। এবং তোমাদের যেটা আশা করা যাচ্ছে, মোটামুটি মনে করো মে মাসের 3rd উইক নাগাদ ফার্স্ট ফেজ কাউন্সেলিং সব সাবজেক্টে শেষ হবে এবং তারপরে সেকেন্ড ফেজ কাউন্সেলিং শুরু হবে। এবং তার সঙ্গে সঙ্গে পাশাপাশি কিন্তু 9-10 ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। আশা করা যাচ্ছে যে মোটামুটি যদি সব ঠিকঠাক থাকে মে মাসের 3rd উইক থেকে কিন্তু ইন্টারভিউ কাজ 9-10 শুরু হবে এবং 11-12 সেকেন্ড কাউন্সেলিং বিজ্ঞপ্তি এসে কাউন্সেলিং শুরু হবে। তো এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি এবং এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।